30 টাকার পানি 600 টাকায় বিক্রি হচ্ছে, এমন একটি ঘটনা চারপাশে ছড়িয়ে গিয়েছে। এই বিষয়টা কতটুকু জানেন? না, যখন এই ঘটনাটা ঘটে তখন প্রত্যেকটা মানুষ আতঙ্ক হয়ে যায় আশেপাশে। আসলে এগুলা কিছু কিছু বাড়তি নিউজও অনেকে করে। আর পানি যে এখানে এই দেশের এমন মানবতা হারিয়ে যায় না, আর এমন কোনো কাজ নেই যে আপনি 20 টাকার পানি 600 টাকা বিক্রি করবো। পানি বিক্রি করার ব্যাপারে কোনো আমাদের এইটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমরা কোনো দোকানপাট খোলা রাখি না এবং পানি বিক্রি করি নাই। মাইলস্টোন স্কুলের সামনে যে গেটে যে সড়কটি দেখতে পাচ্ছেন, ঠিক এই সড়কের বাম পাশে একটি ক্যান্টিন এবং আরেকটি কনফেকশনারি আছে। এখানে আমরা কথা বলে দেখেছি 21 জুলাই সোমবার ওই দিনটাতে যে বিমান দুর্ঘটনাটি ঘটেছিল, সেদিন সবাই উদ্ধার কাজে ব্যস্ত ছিল। এখানে যেদিন বিমান দুর্ঘটনাটি হয় তখনই দুর্ঘটনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর পর এখানকার পরিস্থিতি দেখে আমরা এইখানকার সবাই ওই জায়গার উদ্ধার কাজে ব্যস্ত ছিলাম। আর আমাদের বিশেষ করে এই মার্কেটে কোনো দোকানই ওই দিন খোলা ছিল না, সারাদিন দোকান বন্ধ ছিল। আর আমরা প্রথমে ভিতরে যাওয়ার পরে যখন ভিতরের পরিস্থিতি দেখার পরে ওইখানে প্রচুর পানির ক্রাইসিস ছিল। আমরা এখান থেকে 1/2 লিটার পানি প্রায় 20 থেকে 25 কেসের মতো আমরা খাদি করে এই দিক দিয়ে নিয়ে ওইখানে দিয়ে আসছি বিলিয়ে। তারপরে যখন আমরা ওইখানে যাইতে পারি না, তারপর আর ওই জায়গায় যায় না। আর হচ্ছে এই জায়গায় সারাদিন কোনো দোকানই খোলা ছিল না। মূলত ঘটনাটা যেটা গুজব, এটা এখান থেকে কোনো ধরনের ঘটনা এরকম ঘটে নাই। আর এই ঘটনাটা গত কিছুদিন আগের, এটারে নতুন করে কেউ ষড়যন্ত্র করে চক্রান্ত করে এটা নতুন করে আবার সবার সামনে নিয়ে আসছে। পানির এটা তো আপনার মিরপুরে একটা স্টেডিয়ামের ঘটনা, ওইটাই মানে আপলোড করে মানে এটার মধ্যে ছড়াই দিছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের এই রাস্তাটির পাশেই যে জুস বার, কনফেকশনারি এবং ক্যান্টিনগুলো রয়েছে, তাদের মালিকেরা জানিয়েছে মূলত সোমবার 21 জুলাই যে দুর্ঘটনাটি ঘটে সেদিন তারা উদ্ধার কাজে ব্যস্ত ছিল। 30 টাকার পানি 600 টাকায় বিক্রি হওয়ার যে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে, সেটি নিছক গুজব মাত্র। তন্ময় উদ্দোলা, বৈশাখী সংবাদ।